সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা বিষয়ক মন্ত্রণালয় এই দুটো মন্ত্রণালয় মিলে বাংলাদেশের মোর দ্যান 82% পপুলেশন নিয়ে কাজ করে বেসিক্যালি। সো তাদের জীবন মানের উন্নয়ন, তাদের সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ থেকে শুরু করে সেফটি নেট যে নেটওয়ার্কিং এর কাজটা করে দুটো মন্ত্রণালয় মিলে, এটা আসলে হিউজ। এই মন্ত্রণালয় দুটোরই কাজের পরিমাণ, কোয়ালিটি কোয়ান্টিটি অনেক বেশি, কিন্তু আওয়াজ অনেক কম। তো আমাদের বেসিক্যালি যেটা আমরা আজকে চেয়েছি, আমাদের জেলা প্রশাসক মহোদয় যারা আছেন, বিভাগীয় কমিশনার যারা আছেন, তাদের কাছে যে ব্রিজিংটা আছে মন্ত্রণালয় থেকে তৃণমূল পর্যন্ত পৌঁছানোর জন্য, তারা কিন্তু কানেক্টিভিটিটা করে থাকেন। টানেলের এপারে আমরা আছি, টানেলের ওপারে ওনারা আছেন। মাঝখানে যে কানেক্টিভিটিটা, এটার জন্য অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। আমাদের সেবাগুলো এই পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য তারা যেন ইমপ্লিমেন্টেশন পর্যায়ে ভালো মতো কাজ করেন, ওখানকার প্রবলেমসগুলো আমাদের পর্যন্ত আসার জন্য যেন সকল ধরনের দুর্নীতিমুক্ত তারা থাকতে পারেন, তাদের কাছে তারা ঠিকমতো করলে, প্রত্যেকটা সরকারি কিন্তু অনেক পরিকল্পনা নেন, ডেভেলপমেন্ট ওয়ার্কস নেন, কিন্তু ডেভেলপমেন্ট ওয়ার্কসগুলো ইমপ্লিমেন্টেশনের মেইন টুলস কিন্তু তারা থাকেন। যেহেতু আমাদের ম্যাক্সিমাম কমিটিগুলোর সভাপতি তারা থাকেন, জেলা প্রশাসক মহোদয়ও থাকেন। তো ওনাদের দায়িত্বশীলতা, ওনাদের অ্যাক্টিভিটি সবকিছুর উপর ডিপেন্ড করে যে আমাদের পরিকল্পনাগুলো কতখানি কার্যকর হচ্ছে। সো যেগুলো অনগোয়িং প্রকল্প আমাদের আছে, সেটার অ্যাপ্রোপ্রিয়েট ইমপ্লিমেন্টেশন, সাথে ভবিষ্যৎ প্রকল্পগুলোকে আমরা কিভাবে অনেক বেশি স্ট্রেনথেন করতে পারি, সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা আশা করি, তাদের কাছে দাবিও রেখেছি যে আমাদের যে প্রচেষ্টাটা রয়েছে, এটাকে তারা মার্চ পর্যায়ে গিয়ে অ্যাপ্রোপ্রিয়েটলি ইমপ্লিমেন্ট করার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন। এবং আমরা সাথে সাথে এটাও তাদের কাছে দাবি রেখেছি যে ডিসি মহোদয় যারা আছেন, তাদের মাধ্যম দিয়ে তারা কিন্তু ইউনিয়ন লেভেল, ওয়ার্ড লেভেল পর্যন্ত তারাও তাদের কর্তৃত্বটা রাখেন। সেখানে যে কোনো ধরনের করাপশনটাকে যদি তারা আমাদের কাছে তুলে না নিয়ে আসেন, তাহলে কিন্তু আমরা সেটা বিষয়ে অ্যাওয়ার হতে পারবো না। সো এটি সরকারের সাফল্য নির্ভর করে হচ্ছে এই ইনস্ট্রুমেন্টগুলোর সকল সফলতার উপরে, যে কোনো দায়ভারও কিন্তু আমাদের উপরে আসে। সো আমাদের যে প্রপার কমিউনিকেশনটা যেন অ্যাপ্রোপ্রিয়েটলি হয়, এবং যে কোনো ধরনের করাপশনের ঊর্ধ্বে উঠে গিয়ে আমরা সরকার থেকে যত বেনিফিট আসলে প্রান্তিক পর্যায়ে দেয়া হয়, একেবারে গ্রাম পর্যায়ে দেওয়া হয়, এই বেনিফিট যদি অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে পৌঁছায়, তাহলে কিন্তু অনেক উন্নয়ন সম্ভব। বিগত সময়গুলোতে এগুলো ম্যাক্সিমাম বেনিফিটগুলোকে তসরুফ করা হয়েছে। এই জায়গাটাতে আমরা তাদেরকে একটু সতর্ক করার চেষ্টা করেছি যে আপনাদের মাধ্যম দিয়ে যেন এই ধরনের কর্মকাণ্ডকে কোনোভাবেই কেউ যেন প্রায়োরিটাইজ করতে না পারে। আমরা চাচ্ছি যে আমাদের পরিকল্পনা, উন্নয়নগুলো যেন গ্রামীণ জনগোষ্ঠীর কাছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে পৌঁছে। আপনারা সেভাবে কাজ করবেন, আমাদের সহযোগিতা করবেন। সহকর্মী হিসেবে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। সকলের উদ্দেশ্য একটাই, দেশের উন্নয়ন, জনগণের উন্নয়ন। সেটা যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি করতে পারি, আমাদের মনে হয় না যে খুব বেশি বেগ পেতে হবে আমাদেরকে। বাট যদি ওই প্রতিবন্ধকতা থাকে, ঘাটে ঘাটে প্রতিবন্ধকতাগুলো যেন তারা আমাদেরকে অবশ্যই ওভারকাম করার জন্য সহযোগিতা করে, সেই বিষয়ে আমরা তাদের কাছে সার্বিকভাবে দাবি রেখেছি। আশা করছি যে এই সম্মেলনগুলো যেই উদ্দেশ্য নিয়ে করে, সেটাও সার্থক হবে, তারাও আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। জি, বিগত সময়ে যে ভাতাভোগীগুলো ছিল, এগুলো তো অনেক সময় আপনার হচ্ছে সঠিক জায়গায় যায় না। এই বিষয়ে ইতিমধ্যে আমাদের কমিটি গঠিত হয়েছে। যত ধরনের ভাতাভোগী লিস্ট ছিল, এই লিস্টগুলোকে আমরা রিভিজিট করার জন্য কমিটি গঠন করা হয়েছে, যেখানে বেনিফিশিয়ারি এন্ডে অ্যাপ্রোপ্রিয়েট বেনিফিশিয়ারির কাছে G2P পদ্ধতিতে, গভর্নমেন্ট টু পার্সন পদ্ধতিতে আমাদের প্রক্সিমিং টেস্টের মাধ্যমে আমরা বেনিফিশিয়ারি সিলেক্ট করছি। এবং গভর্নমেন্ট টু পার্সন যেন অবশ্যই যাদের চাহিদা আছে, যারা পাওয়ার যোগ্য, দল মত সকল কিছুর ঊর্ধ্বে উঠে গিয়ে সেই যোগ্য মানুষের কাছে তাদের বেনিফিটটা পৌঁছায়, সেটা নিশ্চিতকরণের জন্য ইতিমধ্যে কমিটি গঠিত হয়েছে। এবং আমরা সকল ধরনের সুযোগ সুবিধা যেন যারা সুবিধাভোগী তাদের কাছেই পৌঁছায়, এটাকে নিশ্চিত করার জন্য সকল ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং এই যে বললাম, টানেলের এপার এবং ওপারের যদি সমন্বয়টা ভালো মতো হয়, তাহলে অবশ্যই এটা কার্যকর হবে। ওনারা আইডেন্টিফাই করার চেষ্টা করেছেন অনগোয়িং প্রবলেমসগুলোকে। আসলে সময় তো খুব অল্প থাকে, যতটুকু পেরেছেন তারা আমাদের কাছে তুলে ধরেছেন যে এই সেক্টরগুলোতে কাজ করা উচিত। আমরা সেটাকে রেসিপ্রোকেট করেছি। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ইতিমধ্যে 30 দিনের ভেতরে এই যে সকল বেনিফিশিয়ারি আছে, তাদের যে লিস্টগুলোকে নতুন করে আবার রিভিজিট করে আমাদের কাছে প্রতিবেদন দেওয়ার জন্য 30 দিনের ভেতরে একটা সময় বেঁধে দেওয়া হয়েছে। সো আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য আমরা সচেষ্ট রয়েছি। সকলে মিলে কাজ করলে আমার মনে হয় যেগুলো অ্যাড্রেস করতে খুব বেশি বেগ পেতে হবে না আমাদেরকে ইনশাআল্লাহ। বাড়ছে তো, ফ্যামিলি কার্ডের মতো এত বড় একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম,
যেটা এটা দেশে এবং বিদেশে সকলে এটা অনেক বেশি প্রেজ করেছেন, অ্যাকসেপ্ট করেছেন, এবং এটা আমরা বিশ্বাস করতে শুরু করেছি আসলে আমরা ইকোনমিকে যেভাবে চালাতে চাচ্ছি এটা কিন্তু বড় বড় প্রকল্পতে ইনভেস্ট করার বাদ দিয়ে যদি আমরা গ্রামীণ জনগোষ্ঠীতে মানুষের উপর ইনভেস্ট করি, মানুষের জীবনমানের উপর ইনভেস্ট করি, তাহলে আসলে কিন্তু একটু একটু করে আমরা বাংলাদেশ এগিয়ে যেতে পারবো। সো অবশ্যই আমরা এটা হয় কি আসলে এই ইনভেস্টমেন্টগুলো একটি সাময়িক ইনভেস্টমেন্ট হয়। আমরা ইনভেস্টমেন্টগুলোর সাথে সাথে এই ইনভেস্টমেন্টটা কি করে জাতীয় ইকোনমিতে কানেক্ট করা যায়, নারীদেরকে কি করে জাতীয় ইকোনমিতে কানেক্ট করা যায়, যুবকদের কিভাবে জাতীয় ইকোনমিতে কানেক্ট করা যায়, তাদের কর্মসংস্থান কিভাবে বৃদ্ধি করা যায়, সেই জায়গাতেও কিন্তু আমরা কাজ করছি। কেবলমাত্র কার্ড দিয়ে, ভাতা দিয়ে মাসিক তাদেরকে আমরা সেটার উপর ডিপেন্ডেন্ট করে রাখতে চাচ্ছি না, বরং তাদের মানসিকভাবে স্বাবলম্বী করে, তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তাদেরকে জাতীয় অর্থনীতিতে কি করে কানেক্ট করা যায় সেটার কিন্তু সার্বিক পরিকল্পনা আমরা করছি ইনশাআল্লাহ।